যখন আপনাকে কেউ কষ্ট দিবে অথবা কোনো কারণে আপনি বেশি কষ্ট পাবেন, অসহ্য যন্ত্রণা ভোগ করছেন, ডিপ্রেশনে আছেন, কোনো কুল কিনারা পাচ্ছেন না, তখন আপনি এই ছোট্ট আয়াতটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আপনার অন্তর পরিবর্তন করে দুঃখের জায়গায় শান্তি ঢেলে দিবে, কান্নার জায়গায় আল্লাহ সুখ দিয়ে পরিপূর্ণ করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে একটা সূরা আছে 94 নম্বর সূরা, সূরা আল ইনশিরা, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের পরেই সুখ রয়েছে। আল্লাহ বান্দা বান্দিকে সান্ত্বনা দিচ্ছেন, যখন তোমরা কষ্ট পাবে অথবা তোমাদেরকে কেউ কষ্ট দেবে অথবা বিপদের মধ্যে পড়বে, ধৈর্য হারাবে না, টেনশনে পড়বে না, তোমরা একেবারে দুশ্চিন্তা ভোগ করবে না। কারণ যত কষ্ট তত সুখ, যত বিপদ তত মুক্তি। আল্লাহ নিজেই বলেছেন কষ্টের পরেই সুখ রয়েছে। পরপর দুটি আয়াত আল্লাহ পাক বলেন, ফা ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের পরেই সুখ রয়েছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে বিশ্বাসীরা, যারা আমাকে বিশ্বাস করো, যারা আমার বন্ধু, যারা মুমিন, যারা আমাকে ভালোবাসো, যারা আমি আল্লাহর কথা শোনো, আল্লাহ তাদেরকে ডেকে বলে যখন তোমরা বিপদগ্রস্ত হবে তখন সাহায্য চাবে সালাতের মধ্যে এবং সাহায্য চাবে সবরের মধ্যে। বিপদে পড়লে অধৈর্য হবে না, টেনশন করবে না, দুশ্চিন্তিত হবে না, কারণ বিপদ সব সময় থাকে না, অল্প কিছুদিনের মধ্যে আমি তোমার বিপদ দূর করে তোমার উপরে আমি রহমত ঢেলে দেব। এই জন্যই তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম বিপদের মধ্যে পড়ে দুনিয়ার কারো কাছে কোনো কিছু বলেন নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সূরা ইউসুফের 86 নম্বর আয়াতে দেখেন, উনি নিজে বলেন, ইন্নামা আশকু বাতি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার দুঃখ ও সহ্য যন্ত্রণার কথা দুনিয়ার কারো কাছে নয়, একমাত্র আল্লাহর কাছে নিবেদন করছি। একদিন আল্লাহ তাআলা কষ্ট দূর করেছে, এমন সুখ শান্তি দিয়েছে যা কল্পনা করা যায় না। ওনার সন্তানকে মিশরের বাদশা বানিয়ে দিয়েছে। ওনার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম পিতামাতাকে নিয়ে সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে। আল্লাহ এমন সুখ দিয়েছে, এর একটাই কারণ আল্লাহর উপরে ভরসা করেছে। নবীদেরও বিপদ এসেছে, যখন বিপদ আসবে তখন এই আয়াতটি বেশি বেশি পাঠ করবেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, সূরা ইউসুফের 86 নম্বর আয়াত, যার অর্থ হলো আমার অসহনীয় যন্ত্রণা, দুঃখ, কষ্ট, বেদনার কথা একমাত্র আল্লাহর কাছে নিবেদন করছি। যখন কোনো বান্দা বান্দি বেশি কষ্টে পতিত হওয়ার পরে এই আয়াতটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যায়, তার উপরে সন্তুষ্ট হয়ে বলে, দেখো ফেরেশতারা, আমার বান্দা এত বিপদের মধ্যে পড়বার পরেও দুনিয়ার কারো কাছে সাহায্য না চাইয়া আমি আল্লাহকে স্মরণ করেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তার কষ্ট দূর করে তার পরিবর্তে সুখ শান্তি দিয়া তারে পরিপূর্ণ করে দেব। এই জন্যে যখন কেউ কষ্ট দিবে অথবা কোনো কারণে আপনি কষ্ট পতিত হবেন অথবা কষ্ট পাচ্ছেন, দুঃখে দুঃখে ডিপ্রেশনে জ্বলছেন, তখনই আপনি এই আয়াতটি বেশি বেশি স্মরণ করবেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আরেকটু ভালো হয় সূরা ফাতিহার একটি আয়াত সাথে পড়বেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়্যাকা না'বুদু, আয় রব তোমারই একমাত্র ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথ দেখায়া দাও। যখন আপনি এরকম দোয়া করবেন আল্লাহ বড় খুশি হয়। আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতা, দেখো আমার বান্দা এত কষ্ট পতিত হওয়ার পরেও, দুশ্চিন্তার মধ্যে পড়বার পরেও আমি রবকে ভুলে নাই, আমি রব আমার বান্দারকে মনে ভুলে যাই। এই জন্য আল্লাহ তাআলা তখন তার কষ্ট দূর করে দেয়, আল্লাহ তাআলা তার কষ্টের জায়গায় শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই জন্য যখনই কেউ বেশি কষ্ট দিবে অথবা নিজে বেশি কষ্ট পাবেন, কষ্ট দূর হচ্ছে না, দিন দিন কষ্ট বাড়তেছে, বিপদ বাড়তেছে, টেনশন বাড়তেছে, তখন আপনি সূরা ইউসুফের আয়াতটি বারবার পাঠ করবেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। সাথে সূরা ফাতিহার দুটি আয়াত পড়বেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইনশাআল্লাহ বিশ্বাস রাখতে পারেন, আল্লাহ অতি দ্রুত আপনার কষ্টের জায়গায় শান্তির দ্বারা পরিবর্তন করে দেবে।
কারণ একটা কথা মনে রাখবেন, যখনই কোনো কিছু চাবেন আল্লাহর কাছে চাবেন, দুনিয়ার মানুষের কাছে চাবেন না। আপনি যার কাছে চান সেও তো আল্লাহর কাছে চায়, আপনি যার কাছে চান তাকেও তো আল্লাহ রিজিক দিয়েছে, তাকেও তো আল্লাহ হায়াত আর সুখ শান্তি দিয়েছে। অতএব সে যার কাছ থেকে পাইছে আপনিও তার কাছে চান, দুনিয়ার কারো কাছে চাই লাভ নাই। আর কি মনে করেন পৃথিবীর এমন কোনো মানুষ নাই যার অভাব নাই, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যার মুসিবত নাই, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে দুশ্চিন্তা টেনশনের মধ্যে নাই। তো যখন আপনি টেনশনে পড়বেন আপনি ভেঙে পড়বেন না, আপনি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর কাছে সাহায্য চাবেন, তো আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য